ইভিনিং, এখন ঘড়িতে 6টা। আমরা রেডি হয়ে গেছি আমাদের নেক্সট গন্তব্যের জন্য। চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে আমাদের সঙ্গে এবার কে কে রয়েছে আমাদের টিমে। আমরা পৌঁছে গেলাম রানীগঞ্জ স্টেশনে। আমাদের এখন গাড়ি রয়েছে হাটিয়া বর্ধমান পৌঁছে ওখান থেকে আমাদের রিজার্ভেশন রয়েছে। সব চলে এসছে। এদের সঙ্গে অলরেডি পরিচয় আছে। আর এরা তো রয়েছে অনিমেষ, পিউ, এদিকে লাড্ডু আছে, প্রাঞ্জল, নৈরিত, সব লাগিয়ে নিয়ে চলে এসেছি। গাড়ির অ্যানাউন্স হয়ে গেছে, খবর হয়ে গেছে। আর এই লোকাল ট্রেনে চেপে আমরা বর্ধমান পৌঁছাবো। বর্ধমান থেকে আমাদের ট্রেন রয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, ওটা ধরে আমরা শিলিগুড়ি পৌঁছাবো। চলো বর্ধমানে দেখা হচ্ছে। আমাদের গাড়ি কাঞ্চনকন্যা এসে পৌঁছে গেল। আমরা সব রেডি হয়ে গেছি চাপার জন্য। আমাদের M2 সিট রয়েছে। গাড়ি প্রায় মিনিট 20 লেট করলো। 10টা 6 টাইম ছিল, 10টা 2 টাইম ছিল শিডিউল টাইম, 10টা 26 বাজছে। চলো ট্রেনে চেপে যাই এবার। গুড মর্নিং এভরিওয়ান। মর্নিং। আমাদের গাড়ি শিলিগুড়ি পৌঁছে গেছে প্রায়। শিলিগুড়িতে নামবো আমরা। আমাদের এখানে সিট ছিল। টাইম পুরীতে এখন প্রায় 8:45 নাগাদ টাইম রয়েছে নামার। চলো শিলিগুড়িতে নেমে তারপর আমরা এবার দেখছি। আমরা শিলিগুড়িতে পৌঁছালাম। আমাদের গাড়ি শিলিগুড়িতে পৌঁছে নামিয়ে দিল। সবাই নেমে গেছি আমরা। এবার এখান থেকে একটা গাড়ি করে নেব পেলিংয়ের জন্য। বাইরে এখানেও স্টেশনের ভেতরে অনেক গাড়ির ড্রাইভার রয়েছে। ওরা 4000 টাকা বলছে। বাইরে গিয়ে একবার দেখে নিই, একটু বার্গেনিং করে নিই, তারপর একটা গাড়ি করে আমরা পেলিং পৌঁছে যাবো আজকে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা এই শিলিগুড়ি থেকে গাড়িতে চেপে গেছি। এই শিলিগুড়ির অটো স্ট্যান্ড। এই সামনে রয়েছে সব লজগুলো। টাইম হয়েছে প্রায় 10টা। বাই বাই শিলিগুড়ি জংশন। আবার দেখা হবে ফেরার দিনে। আমরা তিস্তা রিভারে দেখা পেয়ে গেলাম। সিকিমে এসে আবার তিস্তার দেখা পেয়ে গেলাম। এই তিস্তা রয়েছে। কতবার এখানে রাফটিং করেছিলাম, রিভার রাফটিং তিস্তাতে। এ রয়েছে তিস্তা রিভার। আমাদের ড্রাইভার দা আমাদের গাইড করে দিচ্ছেন। ডান দিকে রয়েছে তিস্তা রিভার। সিকিমের এই পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ির ওপর যেতে সত্যি খুব ভালো লাগে। ক্যামেরা হাতে জিৎ। এখানে আমরা সবাই রয়েছি। মাঝের সিটে রয়েছে পিউ, প্রীতি, লোপা, আমি আর অনিমেষ পেছনে রয়েছি। এখানে রয়েছে আমি আর অনিমেষ রয়েছে আমার পাশে। ওসে দেখাচ্ছে না অনিমেষকে। এখানে কিছু একটা হয়েছিল সামনে আছে সেবকের ব্রিজ এবং সেবক মাতার মন্দির আমরা দেখতে পাচ্ছি। সামনে রয়েছে সেবক ব্রিজ। এখানে সেবক ব্রিজ রয়েছে এবং সেবক মাতার মন্দির রয়েছে। সামনে রয়েছে সেবক মাতার মন্দির। এই বাঁ দিকে রয়েছে সেবক মাতার মন্দির।
আর ডান দিকে রয়েছে সেবকের ব্রিজ, সেবক মাতার মন্দির এটা। আর ডান দিকে আছে সেবকের ব্রিজ। এই ব্রিজ দিয়েই সোজা রাস্তা চলে যাচ্ছে আলিপুরদুয়ার, আসাম, মণিপুর, মিজোরাম। আর এই মেন রাস্তা যেটা যাচ্ছে সেটা যাচ্ছে সিকিম। আমরা গতবারে সেবক মায়ের পুজো দিয়েছিলাম এর আগের বার যখন সিকিম আসি, তাই এবার আর সেই সময়টা নষ্ট করলাম না। মাকে প্রণাম করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, এগিয়ে চললাম রাস্তায়। আর এই ডান দিকে রয়েছে সেবক ব্রিজ, করোনেশন ব্রিজ, যার নাম করোনেশন ব্রিজ। রিভার তিস্তা রিভারের ওপর এই করোনেশন ব্রিজ। এখানে কিন্তু বান্দরের উপদ্রব রয়েছে, খুব প্রচণ্ড উপদ্রব বান্দরের। আমরা ব্রিজটা পেরিয়ে গেলাম, করোনেশন ব্রিজ। করোনেশন ব্রিজ ধরে চলে যাচ্ছে মণিপুর, মিজোরাম, মেঘালয়, আসাম এগুলো। আর এই রাস্তা চলে যাচ্ছে সিকিম, গ্যাংটক, জোরথাং। আর আমাদের ডান প্রান্তে রয়েছে রিভার তিস্তা, সুগভীর রিভার তিস্তা রয়েছে ডান প্রান্তে। পাহাড়ের পাদদেশ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা, পাহাড়ের বুক চিরে দুই প্রান্তে দুই পাহাড়, মাঝ বরাবর তিস্তা রিভার বয়ে যাচ্ছে। এখন আমরা তিস্তা জায়গায় রয়েছি। তিস্তা এর নিচের দিকে যাচ্ছে দার্জিলিং যাবার রাস্তা। এবার তিস্তা ব্রিজ সামনে রয়েছে। এটা কালিম্পং ডিস্ট্রিক্ট, এটা তিস্তা ব্রিজ। গতবার আমরা এখান থেকে রিভার রাফটিংটা করেছিলাম, এখান থেকে। আমরা এই ব্রিজ পেরিয়ে সিকিমে প্রবেশ করছি, কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে সিকিমে ঢুকছি। এটা হচ্ছে মেলি, সিকিমের মেলি। এই মেলি থেকে কেটে যাচ্ছে গ্যাংটক যাওয়ার রাস্তা, আর একদিকে যাচ্ছে পেলিং। জোরথাং ব্রিজ। ওইদিকে রাস্তাটা চলে যাচ্ছে রাবাংলা, নামচি, এদিকে যাচ্ছে পেলিং।
পিলিংয়ে পৌঁছে গেলাম। প্রায় পৌঁছতে পৌঁছতে আমাদের 3টে বেজে গেল। ওইদিকে রাস্তাটা ইয়ে আছে, স্কাই ওয়াকটা, কার্টুন রাস্তাটা, ওইদিকে স্কাই ওয়াকটা আছে। গুড মর্নিং। এ হলো আমাদের এবারের পিলিং ট্যুরের দ্য ব্লু হেভেন হোমস্টে। পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যে। অরেঞ্জ গার্ডেনে এসে অরেঞ্জ না খেলে হয়? খেয়ে দেখ, আরে খেয়ে দেখ, খেয়ে দেখ একটু দেখ কেমন লাগছে, বল কেমন লাগছে। এবার আমরা স্কাই ওয়াকে চাপছি, সেই বহু